ইন্টেলিজেন্স ব্যুরোয় অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আমরা রয়েছি ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এই ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসারে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কী কী যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি পুরোটাই দেখুন, তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন। বন্ধুরা, আমরা রয়েছি এখন www.mhsa.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই অফিসার নিয়োগের বিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। তো যেখানে যোগ্যতা কিন্তু লাগবে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলেই কিন্তু এই ধরনের বিভিন্ন নোটিশ কিন্তু পাবলিশড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি রয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল পদে 226 জন কিন্তু এখানে নিয়োগ করবে। তো এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে, মাস্টার ডিগ্রি কোর্স পাসরাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো 2021, 2022 বা 2023-এর গেট পরীক্ষার স্কোর থাকতে হবে। তো বয়স এখানে যেটা বলা হয়েছে 12/1/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর কিন্তু ছাড় পাবেন। এখানে মূল মাইনে যেটা রয়েছে 40,900 থেকে 1,42,400 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো দরখাস্ত করতে হবে আপনাদেরকে অনলাইনে 12 জানুয়ারির মধ্যে। তো যে ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো www.mhsa.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন। তো ওপরের এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হবে। তখন পরীক্ষা ফি বাবদ আপনারা 200 টাকা এবং তফসিলি মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় 100 টাকা কিন্তু আপনাদেরকে নেট ব্যাঙ্কিং বা SBI চালানে জমা দিতে হবে, যেটা 12 জানুয়ারির মধ্যে দিতে হবে। তো বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আপনাদের অবশ্যই একটু হেল্প হয় তো অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।